Why police? How many times you have reported how many posts in West Bengal police and Calcutta police are lying vacant? Why police recruitment is not there? Why we have to depend on the police from other states? Why there is violence in election? Who killed the Radha? Why he is killed? A young people was participating in the election campaign of CPIM. All these questions are related. And even in the presence of central forces, what the ECI and CO is doing and police observers are doing, for every drop of blood, it is said in Bengal, the ECI is to be blamed. সেলিম আমি শুভঙ্কর হোটেলে বসেই আজকে অনুরাগ ঠাকুর তিনি মাছ খেলেন, যে আবেগ, বাঙালি আবেগ, সে আবেগকে উস্কে দিতে, এবং পাশাপাশি বিজেপির সোশ্যাল সাইটে গায়ে হলুদের অনুষ্ঠানে মাছের ব্যবহার নিয়ে বলা হচ্ছে সংস্কৃতি নয়, সরকার বদলাবে। এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অমিত শাহ আজ বলছেন যে আমরা মাছের সঙ্গে অমিত শাহ কি করে আসে? না, মানে এটা অন্য প্রশ্ন। তাহলে অমিত শাহ মাছকে গ্রুপ করে গেল না, এটা অন্য চ্যালেঞ্জ। বিজেপি অনুরাগ ঠাকুর কি? অমিত শাহ একদিন মাছ দিয়ে ভোটের বাজারে সবকিছু করছে, তো মাছ নিয়ে ঘুরুক। যদি মাছে আপত্তি থাকে চিংড়ি নিয়ে ঘুরুক, লবস্টার। আমি মোহনবাগান হিসেবে মানে ঝামেলা চাইছি না, দু হাতে দুটো নিয়েও ঘুরতে পারে। আই চ্যালেঞ্জ। ভাগ্যিস সেটা পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে বলে মাছ খেয়েছে অনুরাগ ঠাকুর। এটা যদি মেঘালয় হতো, মণিপুরে হতো, অরুণাচল প্রদেশে হতো বা গোয়া হতো, তাহলে গরু মাংস খেত। কারণ ওখানে বিজেপি ফর ইনফরমেশন ম্যানিফেস্টোতে লিখেছিল যে বেস্ট কোয়ালিটি বিফ খাওয়াবো, গোয়াতে বলেছিল। তাহলে আমরা বলছি পোশাক নিয়ে, খোরাক নিয়ে কেন রাজনীতি করতে হচ্ছে? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা নিজে মাছ খেয়ে বা মাছ নিয়ে ঘুরে প্রমাণ করতে হয় না। এটা এই বৈচিত্র্যকে সেলিব্রেট করতে হয়। কেউ আমিষ, কেউ নিরামিষ। এটা আমিষ ও নিরামিষ ঝগড়া নয়। কেউ ছোট অংশ খায়, কেউ বড় অংশ খায়। মেরি মার্জি। আমি ডাল খেলে অরহরের ডাল খাবো না, মসুর ডাল খাবো না, মুগের ডাল খাবো, সেটা আমার পারিবারিক, আমার আর্থিক, আমার ব্যক্তিগত পছন্দ, তার উপর নির্ভর করে। কে কি ডাল খাচ্ছে এই নিয়ে ঝগড়া না। ঝগড়াটা হচ্ছে প্রত্যেকের যে জীবন শৈলী আছে, যে জীবন ধারা আছে, ভারতে যে বৈচিত্র্য আছে, সেটাকে স্বীকার করা। আমাদের সংবিধান সেটা স্বীকার করেছে, বিজেপি সেটা স্বীকার করে না। আর এখানে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা ভোটের বাজারে মাছ নিয়ে ক্যান্ডিডেট ঘুরলে বা গায়ে হলুদের কথা বললে হবে না। আসলে তো ওরা কাদা মেখেই নিয়েছে, গোবর মেখে নিয়েছে। এখন গায়ে হলুদের কথা বললে কি হবে? সেলিমদা, আপনি নিউজ কাউন্টার থেকে বলছি। আমার একটাই প্রশ্ন, যে বামপন্থীদের যে শূন্যের খরা চলছে সেটা এবার কাটবে কিনা? এটা একটা পূর্ণ প্রশ্ন। 6 মাস আগে পর্যন্ত এই প্রশ্ন করতেন। এখন যারা কাউন্টার নিউজ না, যারা কারেন্ট নিউজ খবর রাখেন, তারা বলছেন বামপন্থীরা জিতলে কি করবেন। পজিটিভ। তারা আমাদের কাছ থেকে এক্সপেকটেশন চাইছেন বা প্রমিস চাইছেন। এটা বুঝতে হবে যে রাজনীতিতে উথাল পাতাল হয়, চড়াই উতরাই আছে, কোন এক জায়গায় থেমে থাকে না। কিন্তু আমি অনেক সময় বলি, আমাদের বাংলার অনেক সাংবাদিককে, তারা কারেন্ট রিপোর্টার হওয়ার থেকে ইতিহাস দেখতে হওয়ার চেষ্টা করেন, ইতিহাস নিয়ে চর্চা করেন। আজকের দিনের বাস্তবতা হচ্ছে যে বামপন্থীরা জিতলে কি করবে, মানুষেরা প্রশ্ন করছেন। আমাদের ইশতেহারে আমরা সেই কথাগুলো বলেছি। আমরা বলেছি যে শূন্য পদ থাকবে না, সবকটা শূন্য পদে নিয়মভাবে, পরিকল্পিতভাবে এবং সুষ্ঠুভাবে এবং টাকা পয়সা না নিয়ে। এই যে 26,000 শিক্ষকের চাকরি গেল, তার মধ্যে তো সবাই কালিমালিপ্ত ছিল না। তৃণমূল নিজের দুর্নীতি বাঁচানোর জন্য এটা করেছে। অন্তত 19,000-এর মতো শিক্ষক ছিল যারা পরীক্ষা দিয়ে পাস করেছিল, কিন্তু কিছুতেই স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর যে টাকা নিয়েছে তার বিনিময়ে তারা এই লিস্টটা দিতে চায় না। তো আমরা স্কুলে বাঁচাবো, আমরা শিক্ষক নিয়োগ করবো, স্কুলের সঙ্গে মাদ্রাসারও করবো। আমরা সমস্ত যে ঠিকের শ্রমিক আছে, যারা কন্ট্রাকচুয়াল, যারা স্কিম ওয়ার্কার্স, আশা হতে পারে, আইসিডিএস হতে পারে,
তারা মিড ডে মিল ওয়ার্কার হতে পারে, তারা ভিআরপি হতে পারে, তারা ভোকেশনাল টিচার্স হতে পারে, বিভিন্ন স্কিমে যারা এসছে, যাদের কাজ বন্ধ হয়ে গেছে, যাদের মজুরি বন্ধ হয়ে গেছে, যাদের মজুরি বাড়ানো হয়নি, এসএসকে এমএসকে হতে পারে, তাদের সবার প্রতি আমরা ন্যায় করব। এটাই হচ্ছে উত্তর এখনকার। শূন্য ব্যাপারটা ভুলে যান, ভবিষ্যৎটা ভাবুন।